দ্য ম্যারিনেট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ নৌযান ইসরায়েলের সব বাধা অতিক্রম করে গাজার দিকে একাই এগিয়ে চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে পৌঁছতে পারল না ম্যারিনেট। ইসরায়েলের নৌ অবরোধ এড়িয়ে গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রাখলেও শেষ দিকে ইসরায়েলি বাহিনীর নজর এড়ানো সম্ভব হয়নি। গাজা উপকূলে গেলে ম্যারিনেটের দখল নিয়ে নেয় তারা। ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব নৌযানের নিয়ন্ত্রণও আগেই নিয়েছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 আরোহী ছিলেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ক্যাপ্টেন জানান, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হলেও পরে তা ঠিক করা হয়। ফ্লোটিলার আয়োজকরাও জানিয়েছেন, স্টারলিংকের মাধ্যমে ম্যারিনেট এখনও যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। এর আগে ফ্লোটিলা বহরের বাকি নৌযানগুলোতে থাকা 450-র বেশি অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানায় ইসরায়েল। এদিকে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ব্রাজিল, ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার লোক। তারা ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ ও দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি জানান। এদিকে ইতালিতে ট্রেড ইউনিয়ন ইউএসবির ডাকা ধর্মঘটের কারণে রোমে দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।